হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2025। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার এটা ইউটিউবের ফার্স্ট ভিডিও, তাই আজকে আমরা কী খাওয়া দাওয়া করবো 1 জানুয়ারি দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ডালে নিচে যাওয়া যাক। আজকে রান্নাটা পুরো আমার মাই করবে, কারণ আমার শরীরটা একদম ভালো নেই। আমি কেটে কুটে গুছিয়ে নেব। এখানে হচ্ছে আমরা করবো হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা। মিক্সড ফ্রাইড রাইসের জন্য আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে চালটাও আমি এখানে ভেজে দিয়েছি। এখন ফ্রাইড রাইসের আমি মশলাটা এখানে একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। এটা শুকনো খোলায় নাড়া হয়ে গেলে আমি এটা গুঁড়ো করে নেব। তোমাদের নতুন বছর কার কেমন কী কাটলো দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমারও ভালো কেটেছে, কিন্তু আমার শরীরটা সত্যিই খুব ভালো নেই। একদম ঠান্ডা লেগেছে, জ্বর আসছে, এর জন্যে মোটামুটি কেটেছে। এখানে মা ভাতের জল বসিয়ে দিয়েছে, এখানে তেল নুন এগুলো দিয়ে দিল। এটা জলটা ফুটলে তারপরে এখানে হচ্ছে চালটা দেবে। আমি চালটা ধুয়ে নেবো। এখন চালটাও মা দিয়ে দিচ্ছে। আমি বলেছিলাম যেহেতু আমি রান্না করতে পারবো না, মা করবে, তাই মাই পুরোটা করছে। আমরা খুব ঘরোয়া সিম্পলভাবে সবসময় ফ্রাইড রাইসটা করি। আমরা বেশি তেল ঘিটা দিই না, আমরা ঘিটা একদমই দিই না। আর যেইটুকু ভাজার মধ্যে তেল থাকে ওইটুকুই, এর বেশি আমরা দিই না। এখানে আমাদের ভাত হয়ে গিয়ে মা উপরে দিয়ে দিয়েছে। আমি সব ক্লিপ নিইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি এটা 10 মিনিটের ভিডিও হয়ে গেছে, যার জন্য আমি কিছুটা ক্লিপ নিয়েছি। এখানে আমার ভাতটা ঢেলে কিছুটা ঠান্ডা করতে দেবে। এখানে আমি কড়াইতে তেল গরম করে এখানে আমি সব সবজিগুলো আগে ভেজে নেব একসাথে। আগে আমি এখানে গাজর, ক্যাপসিকাম আর বিনসটাই আগে ভাজবো। হালকা নুন দিয়েছি, কোনো হলুদ দিইনি। আমরা নুন দিয়েছি আর বেশি হলুদ দিইনি। আমরা হলুদ দিই না, যেহেতু ফ্রাইড রাইসটা সাদা থাকে। তোমরা চাইলে এর মধ্যে কাজু কিশমিশ ব্যবহার করতে পারো। আমরা কাজু কিশমিশ আর ঘিটা দিই না, আমরা সিম্পলভাবেই খাই। সত্যি খেতে খুব সুন্দর হয়। তোমরাও চাইলে এইভাবে একদিন করে খেতে পারো। আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভাজাগুলো খুবই দেখো একদম বেশি ভাজাও হয়নি, এরকম না। এখানে আবার ভাজা তুলে নিই। এখন এখানে আমি হচ্ছে চিকেনগুলো ভেজে নেব। খালি জাস্ট নুন আর হলুদ মাখানো, কোনো সয়া সস না, রসুন আদা বাটা কিচ্ছু না, জাস্ট নুন মাখানো। এইগুলো মাংসগুলো আমি এখন ভেজে নিচ্ছি। এই ভাজাভুজিগুলো কিন্তু আমিই করেছি। মা চান করতে চলে গেছিলো, এই ভাজাভুজিগুলো আমিই করেছি পুরোটা। করে আমি ফ্রাইড রাইসটা আমি করেছি, করবো না তাও আমি করেছি। মা বললো তুই কর, আমি চাই। এখানে আমার চিকেনটা ভাজাও হয়ে গেছে। তোমরা এইভাবে চিকেনটা না ভেজে এইভাবে চিকেনটা প্লেন ভেজে দিলে একটু শক্ত লাগে খেতে। তোমরা এর মধ্যে যেরকমভাবে করে আর কি মিক্সড ফ্রাইড রাইস সেভাবে করতে পারো। আমরা যেহেতু সিম্পলভাবে করছি, তাই জন্যে এটা এরকমভাবেই রেখেছি সিম্পল বলে। এবার আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছ দেওয়ার সময় যা তেল ছিটেছিলো আমার প্রচুর লেগেছে, তাই আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। আবার ভাবলাম যে না, আবার ক্যামেরাটা অন করে তারপর আবার চিংড়ি মাছ ভাজাগুলো তুলে নিয়েছি আমি এখানটায়। 1 জানুয়ারির দিন তোমাদের সবার কেমন দিনটা গেল অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কোথায় ঘুরতে গেছিলে? আমরা কোথাও ঘুরতে যাইনি, যেহেতু আমার জ্বর এসেছিলো। এখানে আমার সব ভাজাভুজি কমপ্লিট। এখানে আমি ডিমটাও ভেজেছি, আমি দেখাতে ভুলে গেছি। এখানে ডিমের ঝুড়ি করা, সেগুলো দিলাম। চিকেন টিকেন সব এখানে দিয়ে এর মধ্যে সব দিয়ে দিলাম। আস্তে আস্তে করে আমার এখনও পর্যন্ত নাকে কথা হচ্ছে, আমি কথা বলতে পারছি না। গলা ব্যথা, কাশি হচ্ছে, তাও আমি কোনো রকম এটা ভয়েসটা দিচ্ছি। এখানে আমি সব কিছু দিয়ে নিয়েছি। আবার এর মধ্যে দিচ্ছি হচ্ছে গোলাপ জল, বেশি দিইনি, জাস্ট 1 মুটকি আর একটুখানি দেবো। কেওড়া জলটাও এখানে দিয়ে দেবো। এখানে কেওড়া জল দেওয়ার পরে এখানে যে মশলাটা করেছিলাম সেই মশলাটাও আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে নুন আর চিনি দেওয়া আছে। নুন আর চিনি যেহেতু ভাতে নুন দেওয়া ছিল,
এখানে আমি অল্প করে নুন দিয়েছি আর চিনিটা একটু বেশি দিয়েছি, কারণ ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলে আমার বেশ খেতে ভালোই লাগে। আর চিকেনটা একটু ঝাল ঝাল হলে এখানে ভালোই লাগে খেতে। এখানে এখন ফ্রাইড রাইসের মশলাটাও আমি এখানে পুরোটা দিয়ে এখন প্লেট দিয়ে নাড়িয়ে নেব। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। সবার এই বছরটা খুব ভালো কাটুক, সবার দুঃখ কষ্ট যেন দূরে থাকুক, সবাইকে জানাই। আমার ইউটিউবের এটা ফার্স্ট ভিডিও। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার অতটা ভিডিও এরকম ভয়েস দেওয়ার উপরে বেশি একটা নলেজ নেই, অনেক ভুল ভ্রান্তি আমি জানি হবে। আমি সেগুলো আস্তে আস্তে চেষ্টা করব যাতে ঠিক হয়ে যায় সেগুলো। এখন কড়াই গরম করে আমি তেল দিয়ে আলুটা নামিয়ে নিই। এখানে পেঁয়াজটাও ভাজা বসিয়ে দিয়েছি। চিকেনটা যেহেতু মাই রান্না করছে, আস্তে আস্তে চিকেন হচ্ছে, তোমরা দেখতে থাকো। পুরো সিম্পল ঘরোয়া উপায় চিকেনটা আমাদের রান্না হচ্ছে। এখানে সব মশলা মাংস ধুয়ে রাখা সব এখানে। এই হচ্ছে মা, এখানে মা রান্না করছে। মারও একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। তোমরা প্লিজ, আমার ইউটিউবে নতুন, আমি অনেক কিছুই জানি না, যারা যারা জানো কোনটা দিয়ে কী করলে ভালো হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো ঠিক করার। আমার যেহেতু ঠান্ডা লেগেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তাই অনেক সময় গ্যাপ পড়ে যাচ্ছে, কিছু মনে করো না। সরি। আজকে আমার এই দিনটা এরকমই কাটলো, রান্না বান্না খুনসুটি আনন্দে বাড়িতেই কেটেছে। আজকে 1 জানুয়ারি। তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও। আমি বারবারও বলছি, তাই জন্য কিছু মনে করো না। প্রথম ভিডিও করেছি, করে এখন আবার ভয়েস দিতে বসেছি আমি। তোমাদের যদি ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর কমেন্ট করো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। এরপর থেকে আমি আরও ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। সবার এই বছরটা খুব খুব ভালো কাটুক, মজা করে কাটুক, সবাই খুব আনন্দে থাকুক। আর আমায় একটু আশীর্বাদ করো, আমিও যাতে ভালো করে থাকি, ভালো করে মজা করতে পারি।
আমাদের রান্না ফুল কমপ্লিট, আমাদের রান্না সব হয়ে গেছে। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তোমরাও একবার এরকমভাবে রান্না করে দেখতে পারো, ঘি ছাড়া ফ্রাইড রাইস আর সিম্পলভাবে চিকেন কষা। সত্যি খেতে খুব টেস্ট হয়। আমি বিয়ের পর থেকে এরকমভাবে ফ্রাইড রাইস ঘি ছাড়া খাচ্ছি, সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তোমরাও একবার চেষ্টা করতে পারো। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভাল লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। টাটা, বাই।